নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে 21শে সেপ্টেম্বর মহালয়া এবং সেই সঙ্গে সূর্যগ্রহণ, তার জন্য কি করা উচিত তা নিয়ে দীর্ঘ আলোচনা করব। প্রথমেই বলবো, দেখুন 21শে সেপ্টেম্বর ঠিক রাত 12টা 16 থেকে মহালয়া অমাবস্যা তিথি শুরু হয়ে যাচ্ছে এবং চলবে হচ্ছে সোমবার, তার পরের দিন ঠিক রাত 1টা 23 পর্যন্ত। অন্যদিক থেকে এই একই দিনে 21শে সেপ্টেম্বর এই দিনেই কিন্তু সূর্যগ্রহণ থাকছে। রাত্রি 11টা PM থেকে সূর্যগ্রহণ শুরু হবে, অর্থাৎ রবিবার রাত 11টা থেকে তার পরের দিন সোমবার 3টে 23 পর্যন্ত সূর্যগ্রহণ কিন্তু থাকছে, মানে ভোর 3টে 23 পর্যন্ত সূর্যগ্রহণ থাকছে। অন্যদিক থেকে ঠিক 21শে সেপ্টেম্বর সকালে 9টা 32 চন্দ্রদেব নক্ষত্র পরিবর্তন করছে। শুক্রের নক্ষত্র পূর্ব ফাল্গুনী নক্ষত্র থেকে নক্ষত্র পরিবর্তন করে কন্যা রাশির একটা নক্ষত্র উত্তর ফাল্গুনী নক্ষত্র তথা রবির নক্ষত্রে প্রবেশ করবে। এবং এই দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ার জন্য এই দিন সকাল সকাল ঘুম থেকে উঠে আপনারা অবশ্যই যোগব্যায়াম মেডিটেশন করুন, সূর্য প্রণাম করুন এবং সকালে ঘুম থেকে উঠে ঘর দোয়ার ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে বাড়ির চারদিকে একটু গঙ্গা জল ছড়িয়ে দিন। বাড়ির ঠিক দক্ষিণ পশ্চিম নয়, দক্ষিণ পূর্ব কোণে আপনারা একটা ঘিয়ের প্রদীপ বা তেলের প্রদীপ জ্বালাতে পারেন বা একটা ল্যাম্পও জ্বালাতে পারেন, তাহলে অনেক উপকার পাবেন। যেহেতু এই দিনে রাহুর প্রভাব সব থেকে বেশি স্ট্রং থাকবে, তাই এই দিন আপনারা রাহুর মন্ত্র পাঠ করতে পারেন বা এই দিনটাকে শাস্ত্র মতে মাইথোলজিক্যালভাবে খুবই অসপিসিয়াস হিসেবে মানা হয়েছে, খুব শুভ হিসেবে মানা হয়েছে। তাই আপনার বাচ্চারা যদি কোনো রকম নেগেটিভ দোষ থাকে, গ্রহণ দোষ, অঙ্গারক যোগ, কালসর্প যোগ, তাই এই দিনে যদি আপনারা পুজো দেন আপনার নামে, আপনার অনেক দোষ নাশ হয়। এবং এই দিনে যদি আপনারা রাহুর মন্ত্র পাঠ করেন, বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষেরা যদি রাহুর মন্ত্র পাঠ করেন, আপনার বাচ্চাদের অনেক নেগেটিভ দোষ কিন্তু অনেকটা খণ্ডিত হয়ে যায়। তাই অবশ্যই এই দিনে রাহুর মন্ত্র পাঠ করুন, রুদ্রাভিষেক করুন, পারলে কোনো মন্দিরে অবশ্যই যান এবং আজকে পুজো দিন। 21শে সেপ্টেম্বরের দিনে অবশ্যই আপনারা পুজো দেবেন, তাহলে দেখবেন অনেক উপকার পাবেন। এবং যেহেতু এই একই দিনে মহালয়া অমাবস্যা এবং সেই সঙ্গে গ্রহণ থাকছে, এই দিনে আপনাদের মধ্যে একটা ডিমোটিভেশনের ব্যাপার তৈরি করবে। সবসময় একটা হতাশা, জীবন নিয়ে একটা আপনার মধ্যে অ্যাংজাইটি, এই ব্যাপার ক্রিয়েট করতে পারে। তাই হতাশাকে পরিত্যাগ করুন, জীবনকে পজিটিভ ভাবুন, কোনো রকম বিতর্কের মধ্যে ঝামেলার মধ্যে যাবেন না। বাড়িতে একটু কর্পূর বা আপনারা ধূপ ধুনো দিয়ে আরতি করুন, বাড়ির পজিটিভ এনার্জিকে বাড়ানোর চেষ্টা করুন। কোনো কোনো দরিদ্র মানুষকে দান করুন, কোনো মন্দিরে ভালোভাবে পুজো দিন, এগুলো করুন। দেখবেন আপনাদের জীবন অনেক শুভ হবে, কারণ মহালয়া এবং সূর্যগ্রহণ একই দিনে পড়েছে। এই দিনটাকে কাজে